এই কংগ্রেসে এই চিফ মিনিস্টারে 6 মাহ আগে কৈছিল আমার মেয়ার ভোট না লাগে মুসলমানক এইটো দেখি আমার ভাল লাগে সায়েন্স মেডিকেল দেখিলে ভাল নালাগে মাদ্রাসা বন্ধ করেছে দেখেতে আজি আল্লাহর উপরওয়ালার কি করামত 6 মাহর ভিতৰত এই চিফ মিনিস্টারে নিজে গলিয়ে গলিয়ে গই তার মন্ত্রী সকলে গই গলি গলিয়ে গই মুসলমানের পরা ভিক্ষা মাগি আছে। মাত্র 6 মাস আগে যে মুখ্যমন্ত্রী মুসলমানদের তুচ্ছ তাচ্ছিল্য করে নানা কটূক্তি করেছিলেন, কিন্তু উপরওয়ালার ইচ্ছায় মাত্র 6 মাস পরে সেই মুখ্যমন্ত্রী সহ সরকারের মন্ত্রীরা মুসলমানদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা চাইছেন। বরাক সফরে সে হাইলাকান্দির আলগাপুরের সভা শেষে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে শানিত ভাষা আক্রমণ করলেন এআইইউডিএফ সুপ্রিমো তথা ধুবড়ীর সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসেমি। তর্জা ঠোকেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা সহ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকেও। কংগ্রেস প্রার্থীকে ঠুকে আজমল বলেন, টাকার বিনিময়ে উকিলরা সত্য মিথ্যা করে থাকেন। মানুষের ভোট নিয়ে গুয়াহাটিতে গিয়ে মোবাইলের সুইচ অফ করে দিলেই তো সব আশা ভরসা শেষ। তাই উকিলকে চান না সমাজসেবী শাহাবুলকে চান, প্রশ্ন তুলে শাহাবুলের পক্ষে জনমত আদায় করেন আজমল। এদিন এক প্রতিক্রিয়া দাবি করেন, করিমগঞ্জ, ধুবড়ী ও নওগাঁয়ে কংগ্রেসের পরাজয় নিশ্চিত, বিজেপির সঙ্গে ইউডিএফ এর টক্কর হবে। একবার শুনে নেব আজমলের সেই বক্তব্য। না বুট লইয়া যেমনে গুয়াহাটিত গেলা আর টেলিফোন বন্ধ করে বই রইলা আর আপনার গেলে বলে 5 লাখ টাকার বিল আর কেউ এবার 20 লাখ টাকার বিল আর ফলনা আইলে 15 লাখ টাকার বিল, এটা লইয়া আপনাইতে পারবানি? পয়সা থাকলে গুয়াহাটিত বহুত উকিল সকল আছে। হ্যাঁ, কিছু উকিল সকল শুনছি বার হয়ে গেছেন আমার হুজুরের সাপোর্টও। উকিলের খাম কিতা মিশারে আসা পারে না। উকিলের খাম কিতা উকিলের খাম কিতা আড়াই জিত কেসে জিতাইয়া দেওয়া পয়সা লিয়া ওগুলো উকিলের খাম ভাই। এবার যদি আপনার তোর ওলাও উকিল লাগে তে তো মা বোন দেখিয়া বুঝাও কাম বলে আমরা বড় পালায় আসন উকিল আনছি, যত গুণা করো সারা পাপ মাস পয়সা বের দিলাও সব পাপ হয়েছে। ওলা উকিল লাগেনি না? আমরা ফারুলও লাগাই সমাজসেবী মানুষ লাগে না নি? এই কথা তো গাঁৱে গাঁৱে পৌঁছানি লাগবে না। আজ কদিন বাকি আছে? 4 দিন। 4 দিনে আপনার আইডিয়া করুক যে কত মিটিং করা লাগবে, ঘরে ঘরে যাওয়া লাগবে, গাঁৱে গাঁৱে যাওয়া লাগবে। কংগ্রেস ধুবড়ী, করিমগঞ্জ আর নগাঁও তিনটাই কংগ্রেস হারিয়ে আছে। আর আমার ধুবড়ির বাদ দি আমার কন্টেস্ট বিজেপির লগত হব, কংগ্রেস কোনো পাত্তাই নেই। কিন্তু ভূপেন বৰাৰ কথা মতে তো আপোনালোকৰ ভূপেন বৰা তো সপোন দেখি আছে 26ত চিফ মিনিষ্টাৰ হ'ব। এসব মানুহৰ পাগলসকলৰ মাত মাতি কোনো লাভ আছে না। কৰিমগঞ্জত ইলেকশন এটা ক্যালকুলেটেড সায়েন্স। খালি সপোন দেখি দেখি কৈ দিলে হৈ যাব। সংখ্যালঘুসকল দেখা গৈ আছে যে বহুত জইনিং হৈ আছে বিজেপিত, সেইটোৰ কি কাৰণ? সেইটো আমি ক'ব নোৱাৰোঁ। এই কংগ্রেস এই চিফ মিনিস্টারে 6 মাহ আগে কৈছিল আমার মেয়ার ভোট না লাগে মুসলমানক এইটো দেখি আমার ভাল লাগে সায়েন্স মেডিকেল দেখিলে ভাল নালাগে মাদ্রাসা বন্ধ করেছে দেখেতে আজি আল্লাহর উপরওয়ালার কি করামত 6 মাহর ভিতৰত এই চিফ মিনিস্টারে নিজে গলিয়ে গলিয়ে গই তার মন্ত্রী সকলে গই গলি গলিয়ে গই মুসলমানের পরা ভিক্ষা মাগি আছে। লজ্জার কথা, এইসকলে ভাগ মাগিব নালাগে। কংগ্ৰেছৰ তো দাবী যে এই তিনিটাতে এইবাৰ ইউডিএফ হোৱাইট ৱাছ হ'ব অসমৰ ৰাজনীতিৰ পৰা। হোৱাইট ৱাছ ব্লেক এণ্ড হোৱাইট জমানা আছিল 50 বছৰ আগত, এতিয়া ষ্টিমেন কালাৰ হয় আৰু বহুত কিছু হৈছে। নতুন নতুন ফিল্ম আহিছে, বহুত চাওক টেলিভিজন মানুহে ব্লেক এণ্ড হোৱাইট কিনে নেকি? সেইসকলে ব্লেক এণ্ড হোৱাইট চলি আছে, আমি ষ্টিমেন কালাৰ। দেখা গৈছে ৰাইজৰ ক্ষোভ আছে আইডিঅ'ৰ ওপৰত, এতিয়া পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ আহিছে নে? নাই এইটো শেষ হৈ গৈছে। মাইমাল সমাজ আপোনাৰ লগতে কিয় নহয়? কিয় নহয়? কোনে কৈছে? 2 লাখ মাইমাল ভাইসকলে আমাক ভোট দিব।
কাজিয়া শেষ কাজিয়া শেষ। মাইমার সমাজকে খিলঞ্জিয়া অন্তর্ভুক্ত করার মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিকে কটাক্ষ করে সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ের সাজু জনসভায় বলেন, রাজ্যে বিজেপি সরকার এখনো খিলঞ্জিয়ার সংখ্যায় নির্ধারণ করতে পারেনি, অথচ মুখ্যমন্ত্রী বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে খিলঞ্জিয়া অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিচ্ছেন, তা বাস্তবে ভাওতাবাজি বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন আলকাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীও। কোন তালিকা দিয়েছেন নাকি আপনারা জানেন নাকি? আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো কার ভোট চাইতেছে? মুসলমানের ভোট লাগে করিমগঞ্জ, লাগে নগাঁয়ে। তিনি নির্বাচনের আগে অত্যন্ত কৌশলগতভাবে করিমগঞ্জ লোকসভার 1,75,000-এরও বেশি আমাদের মাইমাল ভাইদের, আমাদের কিরান ভাইদের ভোট 2 ভাগ করার একটা চেষ্টা করেছিলেন। তালুকদার ভার্সাস নন ফিশারম্যান ভার্সাস ফিশারম্যান, একটা লড়াই বাঁধানোর, একটা দাঙ্গা বাঁধানোর, একটা বিভেদ সৃষ্টি করার একটা রাজনীতি মুখ্যমন্ত্রী করেছেন। তিনি একটা মিথ্যা। আমি লাইভ, এখানে সাংবাদিকরা আছেন, আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছি, যে দেশে খিলঞ্জিয়ার কোনো সংজ্ঞা নেই, কে খিলঞ্জিয়া কে অখিলঞ্জিয়া, তিনি কিভাবে মুখ্যমন্ত্রী দিয়ে দিলেন ফটো একটা যে আমি মাইমাল ভাইদের করিমগঞ্জ লোকসভার অন্তর্গত প্রত্যেক মাইমালদের আমি খিলঞ্জিয়া সার্টিফিকেট দেব। যে সংজ্ঞা নেই খিলঞ্জিয়াকে, এই দেশে কোনো আইন নেই খিলঞ্জিয়াকে বলার অধিকার নেই। মুখ্যমন্ত্রী মিথ্যা একটা কথা বলে 2 ভাগে বিভক্ত করার একটা চেষ্টা করেছে। প্রত্যেকটি জেলায় করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে প্যারামিলিটারি ফোর্স হাবিব সাহেবের এই ভুলের জন্য পাঠানো হয়েছে। নিজের ভোট আমরা এক জায়গাতে দিতে হবে, তালা চাবি। ইউটিউবে ভোট দিলে বিজেপি হারবে, কংগ্রেসে ভোট দিলে বিজেপি জিতবে, এখানে আর কোনো 2 নম্বর অঙ্ক নেই। এই কথা মাথায় রেখে আমি আশা করি যে আগামী দিনে আলগাপুর থেকে আমরা আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।